আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে ভালোই আছেন। আপনাদের সঙ্গে আছে আমি তুষার। প্রিয় দর্শক, আপনারা কি খেয়াল করেছেন আমাদের ঢালিউড কেন উপবিশ্বাস কতটা চেঞ্জ হয়েছে আপনারা দেখেছেন? এই কিছুদিনের ভিতরে তিনি অনেক চেঞ্জ হয়ে গেছে। মানে ২টা সিনেমায় তিনি চুক্তিবদ্ধ হয়েছেন। ২টা সিনেমার জন্য তিনি প্রস্তুতি নিচ্ছেন এবং নিজেকে যতটুকু ফিট করা যায়, সিনেমা করার জন্য একজন নায়িকার যতটুকু ফিট হওয়া যায় বাংলাদেশের প্রেক্ষাপটে, তিনি কিন্তু সেটাই হচ্ছে। তো অপুদির চেঞ্জকে আমরা আসলে বাহবা দিতে হয়। অপুদি অনেক কিছু সামলায়, কিন্তু এত কিছু সামলানোর পরেও অপুদি যে নিজেকে ফিট রাখার জন্য তিনি ৩ বার জিম করে দিনে। তিনি সকালে জিমে যায়, দুপুরে জিমে যায়, রাত্রেও জিম করে, সন্ধ্যাও জিম করে, মানে জিম, মানে খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে একদম। তো সেই সুফল তিনি এখন পাচ্ছে। এখন আমি একটা কথা বলতে চাই, কিছু কিছু মানুষ কি বলতেছে জানেন? কিছু সাকিবিয়ান নামের তারা এখন অপবিয়ান হয়ে গেছে। তারা বলতেছে কি জানেন? যে অপু বিশ্বাসের আরও স্লিম হইতে হইব, আরও স্লিম হইতে হইব। এই স্লিমে এরা আসলে সন্তুষ্ট হতে পারছে না। আমি সেই ছাগলদেরকে বলতে চাই, আরে ছাগল, অপু দিয়ে কী হবে আর? হ্যাঁ, শুকিয়ে কাঠ হয়ে যাবে নাকি? শুকিয়ে কাঠ হয়ে যাবে? তোরা দেখোস নাই? তোরা দেখোস নাই শাকিব খানের সর্বকালের সেরা হিট সিনেমা কি? প্রিয়া আমার প্রিয়া। হ্যাঁ, প্রিয়া আমার প্রিয়া সিনেমার নায়িকা সাহারা। সাহারাকে তোরা দেখোস নাই? সাহারা কি শুকিয়ে কাঠ ছিল নাকি? হ্যাঁ, মানে এখনকার মানুষ মনে করে কি জানেন, যে নায়িকা মানে জিরো ফিগার হইতে হইব, একদম শুকিয়ে কাঠ হইতে হইব। মানে আমার এটা কেমন কীরকম জেনে লাগে, একটা মেয়ের যদি মানে নায়িকা এরকম হইতে হইব আমার মতে, যে এত মোটাও না, এত আবার সুটকিও না। বুঝেন না? বাংলাদেশে তো একটা সুটকি রানী আছে। এই সুটকি রানী জিন্দিগি তো ইয়া হবে না। আর এটার প্রতি কেউ আসলে ফিলিংস তো কাজ করে না। এটার প্রতি কারো ফিলিংস কাজ করে না। তো ওই শুটকি রানীর মতো তো আমাদের ঢালিউড কিং অপু বিশ্বাসকে হলে চলবে না। আমাদের ঢালিউড কিং অপু বিশ্বাসের বিভিন্ন মানুষের, বিভিন্ন নায়িকার আসলে শরীরের এক একটা বাজ আছে। হ্যাঁ? তো আমাদের ঢালিউড কিং অপু বিশ্বাস তো সেই জায়গা থেকে অনেক স্লিম হয়েছে, অনেক স্লিম হয়েছে। তো আমি অপুদিকে বলতে চাই, অপুদি আসলে কারো কথা শোনার কোনো দরকার নেই আপনার। আপনি আপনার মতো চলেন। আপনার মতো চললে আপনি অনেক, অনেক স্লিম হয়েছেন। মরে যাবো নাকি মেয়েটা? এই মেয়েটা মরে যাবো নাকি, হ্যাঁ? এত শুটকি হওয়ার দরকার নাই। যেতুটুকু আছে এতটুকুই চলবে। হ্যাঁ, এতটুকুই চলবে। আর ইয়া হওয়ার কোনো দরকার নেই। আরে শুকায় একদম কাঠ হয়ে যাবো, কাঠ হয়ে যাবো। মানে কি পাইছে ওরা, আমি যেটা বুঝি না। মানে নায়িকা মানে একদম শুকায় কাঠ হয়ে যেতে হইব। এটা কোথায় লেখা আছে? কোথায় লেখা আছে? হ্যাঁ? অপুদি তো অনেক স্লিম হইছে, অনেক স্লিম হইছে। ট্র্যাপের মতো তো না। ট্র্যাপে যে ইয়াটা ছিল, ছায়া বিরিকা যেটা ছিল, তারপর লাল সাইরে যেটা ছিল, প্রেম প্রীতির বন্ধনে যেটা ছিল, সে অপু বিশ্বাস কি এখন আছে? সে অপু বিশ্বাস এখন নাই। সে অপবিশ্বাস, সেই অপবিশ্বাস, এই অপবিশ্বাসের মধ্যে অনেক পার্থক্য আছে। অপবিশ্বাস অনেক স্লিম হয়েছে। তো অপু থেকে বলতে চাই, আপনি আর স্লিম হওয়ার দরকার নেই। যতটুকু হয়েছেন আলহামদুলিল্লাহ, এটুকু মেনটেন করে থাকেন, এতটুকু মেনটেন করে থাকেন, তাহলেই চলবে। কারো কথা শোনার দরকার নেই যে স্লিম হইতে হইব, এটা হইতে হইব। কারো কথা শোনার দরকার নেই, বুঝেন না? যতটুকু আছেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, চলে চলে, অপু দিয়ে চলে। তো আমি আসলে কথাটা না বলে পারলাম না। হ্যাঁ? তো সম্মানিত দর্শক, আপনারা যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখেছেন, আপনাদেরকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।